বাংলাদেশ জামাত ইসলামী গরিমারি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব ভাই মাওলানা জয়নুল আবেদিন, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার সংগ্রামী আমির, সাবেক ছাত্র নেতা মাওলানা রফিকুল ইসলাম, উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ভাই আব্দুল হালিম, উপস্থিত আছেন গরিমারির কৃষি সন্তান বিশিষ্ট চিকিৎসক বড়খাতা ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি ভাই রুবেল ভাই, উপস্থিত আছেন ১ নম্বর ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য প্রিয় ভাই আব্দুর রহমান ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী হাতীবান্ধা উপজেলার যুব বিভাগের সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা ভাই আরিফুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ভাই সাবুল সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক ভাই আবুল হোসেন ভাই, গরিমারি ইউনিয়নের সহসভাপতি শামসুল ভাই, সেক্রেটারি সাহেব ভাই সহ প্রিয় সাংবাদিকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের কি মনে অনেক বেশি কষ্ট? ফায়সালা আসমান থেকে হয়, সেই ফায়সালার উপর আমাদেরকে আস্থা রাখতে হবে। আমরা আশা করেছিলাম বাংলাদেশের মানুষ যেভাবে আমাদেরকে সাড়া দিয়েছে, বাংলাদেশের মানুষ যেভাবে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ দেখতে চেয়েছে, বাংলাদেশের মানুষ যেভাবে একটি ন্যায়ভিত্তিক সমাজ দেখতে চেয়েছে, বাংলাদেশের মানুষ যেভাবে একটি বৈষম্যমুক্ত সমাজ দেখতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্য যে বাংলাদেশের কিছু স্বার্থন্বেষী দুষ্ট চক্র বাংলাদেশের মানুষের এই আশার প্রতিফলন হতে দেয়নি। আপনারা দেখেছেন যে একজন উপদেষ্টা বলছে যে আমরা তাদেরকে আসতে দেইনি, তার মানে বাংলাদেশের জনগণ চেয়েছিল যে বাংলাদেশের জমিনে ইনসাফের ফয়সালা হোক, কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত, যারা বাংলাদেশের মানুষকে শোষণ করতে চায়, যারা বাংলাদেশের মানুষের উপর জুলুম করতে চায়, নির্যাতন চালাতে চায়, ক্ষমতার অপব্যবহার করতে চায়, তারা সাধারণ মানুষের ভোটের এই অধিকার ছিনিয়ে নিয়ে আমাদেরকে বঞ্চিত করেছে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে, হাতীবান্ধা পাটগ্রামের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। আমি আপনাদের এই ভালোবাসার ঋণ, আপনাদের কষ্টের ঋণ, আপনাদের ত্যাগের ঋণ, আপনাদের কোরবানির ঋণ আমি পরিশোধ করতে পারবো কিনা জানি না, তবে আপনাদের কাছে দোয়া চাই। আর আমি আমার সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাই যে হাতীবান্ধা পাটগ্রামের মানুষ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, যে সম্মান দিয়েছে, আল্লাহ আমাকে জীবনের শেষ সময়টুকু পর্যন্ত আমি যেন তাদের পাশে, তাদের সুখে দুঃখে ভালো মন্দে তাদের পাশে থেকে তাদের ঋণ পরিশোধ করতে পারি। আমি আল্লাহর কাছে সে সাহায্য চাই, আপনাদের কাছে দোয়া চাই। প্রিয় উপস্থিতি, আপনারা চেয়েছিলেন যে একটি ইনসাফপূর্ণ সমাজ হোক, যে সমাজে আজকে কে কাকে ভোট দিয়েছে সেটা বড় বিষয় নয়, সরকারের পক্ষ থেকে ভিজিএফের চাউল আসছে 10 কেজি, সমাজে যার জন্য বঞ্চিত, যার জন্য প্রয়োজন, আমরা সেটা তার হাতে তুলে দিতাম। কিন্তু দুর্ভাগ্য আজকে কোথাও শুনতে হচ্ছে যে আপনি দাঁড়িপাল্লাকে ভোট দিয়েছেন, এই জন্য আপনার কাজ দেওয়া হবে না। আমি বলতে চাই
এই 10 কেজি চাল আমার আপনার ঘামের টাকা দিয়ে কেনা চাল। এই চাল যার অধিকার, যার বাড়িতে খাবার নেই, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, জাতীয় বাড়ি করুক, তার ক্ষেত্রে বৈষম্য করার সুযোগ নেই। তাই আমরা সরকারি দলের লোকজনকে অনুরোধ করব যে মেহেরবানি করে আপনারা এই সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য যেটা প্রাপ্য, এখানে আপনারা ফল খোঁজার চেষ্টা করবেন না, হকদারের হক পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা যদি হকদারের হক বঞ্চিত করেন, তাহলে আজকে আজমের মালিক আপনাদেরও হক ইনশাআল্লাহ আজ হোক কাল হোক বাংলার জমিন থেকে বঞ্চিত করবেন, এই করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা রমাদানের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আমরা কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে আপনি এই কোরআন থেকে হেদায়েত নেবেন, এই কোরআন থেকে সত্য এবং মিথ্যার পার্থক্য করবেন, হক এবং বাতিলের পার্থক্য করে হককে প্রতিষ্ঠা করার জন্য, বাতিলকে পরাজিত করার জন্য জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনি আপনার সংগ্রাম চালিয়ে যাবেন। এই নির্দেশনা কার? আল্লাহ। এখন আপনারা এবার হক প্রতিষ্ঠা করতে যে চেষ্টা করতে যে হয় নাই, এই জন্য কি আপনারা থেমে যাবেন? আমাদের এই লড়াই যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে একছত্রভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, ততক্ষণ পর্যন্ত ইমানদারদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনারা সেই লড়াইয়ে সামিল থাকবেন তো? আল্লাহ তাআলা আপনাদের সকলকে আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই সামনে যে খাওয়াটা আছে ইফতার, এটা হালাল না? এখন যদি আমি আপনাকে বলি খান, খাবেন? কেন খাবেন? এটা তো হালাল। হ্যাঁ, আল্লাহর হুকুম হচ্ছে সূর্যটা অস্ত যাবে, তারপর এই হালালটা আপনার জন্য হালাল। আপনি আপনার রোজা ঠিক রাখার জন্য আল্লাহর হুকুম মানছেন, কিন্তু আপনি এই ইফতার মাহফিলে আসার আগে একজনের উপর জুলুম করে আসলেন, একজনের হক নষ্ট করে আসলেন, একজনের জমি দখল করে আসলেন, তাহলে ওইটা কি আপনার জন্য হালাল? ওইটাও আপনার জন্য হালাল। আল্লাহ রাসূল বলছেন, কেউ রোজা রাখলো অথচ মিথ্যা ছাড়তে পারলো না, কেউ রোজা রাখলো আমানত খেয়ানত করলো, কেউ রোজা রাখলো মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করলো, কেউ রোজা রাখলো মানুষের উপর মিথ্যা আরোপ করে তার উপর জুলুম নির্যাতন চালালো, তার না খেয়ে থাকা ছাড়া এই রোজা তার আমল নামায় কোনো কিছু আসবে। প্রিয় ভাইরা, রোজা রেখে যে মিথ্যা বলা হারাম, রোজা রেখে আরেকজনের উপর জুলুম করা হারাম, রোজা রেখে আরেকজনের হক নষ্ট করা হারাম, রোজা রেখে মিথ্যা বলা হারাম। যে হারাম রোজা রেখে হারাম, সে হারাম আপনার জন্য সারা জীবনের জন্য। তাই আমরা রমজান মাসে যা করবো, মিথ্যা বলবো না। আজকে সিদ্ধান্ত নেবো যে আল্লাহ জীবনে বেঁচে থাকা অবস্থায় জান বাঁচার বাইরে আমাদের জবান থেকে যেন মিথ্যা কথা না আসে। যতদিন বেঁচে আছি আমাদের দ্বারা যেন কারো হক নষ্ট না হয়, যতদিন বেঁচে আছি আমরা যেন কারো উপকার করতে না পারি, অন্তত পক্ষে কারো উপর যেন আমরা জুলুম না করি। আমরা যদি এটা করতে পারি, তাহলে আজকের এই রোজা, আজকের এই ইফতারের সফলতা আসবে। প্রিয় ভাইয়া, আর আছে মাত্র 2টা রোজা হয়তো আমরা পেতে পারি। আপনাকে ধরে রাখতে হবে যে আজকের এই ইফতার হয়তো বা আপনার জীবনের শেষ ইফতার।
গতকালকে পাটগ্রামে একটা দুর্ঘটনা ঘটছে। সকালে ফজরের নামাজ পড়ে ওখানে পাটগ্রামের এক কর্মকর্তা তার বাড়ির উদ্দেশ্যে তিনি, তার স্ত্রী, তার 2 বাচ্চা একসাথে হুন্ডায় যাওয়া শুরু করছে। তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে ব্যাগ ট্যাগ গোছাচ্ছিল, এমন অবস্থায় ট্রাক এসে তাদেরকে মেরে দিল। ওখানেই 3 জন মারা গেছে। আমরা এখানে আছি, আপনি এখান থেকে বাসায় ফিরে যাবেন, এটার গ্যারান্টি আছে? এখন আপনাকে যদি বলি যে আপনি বাসায় বাড়ি থেকে আসার সময় প্রতিবেশীর সাথে চুলকালাম ঝগড়া করছেন, তার উপর অন্যায় করছেন, জুলুম করছেন, মারামারি করছেন, আল্লাহ না করেন আপনি এই প্রতিমধ্যে আপনার মৃত্যু হয়ে গেল, ওই প্রতিবেশীকে আপনি মাপ দেওয়ার সুযোগ পাইলেন হবে না। আপনি যখন কবরে যাওয়ার জন্য তৈরি থাকবেন, তখন আপনার দ্বারা মানুষের উপর জুলুম হবে না। আপনি যখন কবরে যাওয়ার জন্য তৈরি থাকবেন, তখন সমাজে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন। সর্বোপরি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন এই রমজান মাস থেকে শুরু হয়েছে। আপনারা জানেন যে 2য় হিজরি 17ই রমাদান বদর দিবসের মাধ্যমে সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে প্রার্থনা করছেন যে আল্লাহ, আজকে যদি তুমি আমাদেরকে বিজয় দান না করো, তাহলে এই জমিনে তোমার নাম উচ্চারণ করার আর অবশিষ্ট কেউ থাকবে না। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে সেদিন মুসলমানরা কতজন নিয়ে যুদ্ধ করছে? 313 জন। কার বিরুদ্ধে? ওই সময়কার র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর যারা আছে, ওই সময়কার সশস্ত্র বাহিনী যারা ছিল, তাদের বিরুদ্ধে 313 জন নিরস্ত্র ইমানদার, তাদের একমাত্র সাহায্যকারী ছিল কে? আল্লাহ। ওনারা এই সাহায্যকারীর উপর ভরসা রেখে অস্ত্রের মুখে ঝাঁপিয়ে পড়ছিলেন। আল্লাহ কি সেদিন বিজয় দিয়েছিলেন? সেদিন তাদের বিজয় দিয়েছিলেন। এই জন্য আপনাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারি, আমরা যদি আল্লাহর এই আয়াতের উপর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির, যারা বিপদে আপদে রিজিক দাতা হিসেবে, অভিভাবক হিসেবে আল্লাহকে মনে করে সাহায্যকারী হিসেবে একমাত্র তিনি, তার জন্য, তার সাহায্যের জন্য, তার রিজিকের জন্য, তার প্রোটেকশনের জন্য আল্লাহ যথেষ্ট। প্রিয় ভাইরা, তাই আমরা আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের সংগ্রামে সকলে মিলে জীবনের শেষ সময়টুকু পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলার এই জমিনে আমরা চাই যে আপনি কোরআন প্রেমিক হন, আপনি কোরআনের পাগল হন, আপনার কবরগুলো প্রশস্ত হোক, আপনার আখিরাতটা সুন্দর হোক, সেটাই আমাদের টার্গেট। সেজন্য আমরা আপনাদের সাথে কাজ করছি। এই দাওয়াত দিয়ে আপনারা মাঠে ময়দানে ভূমিকা রাখেন ইনশাআল্লাহ। আজ হোক আর কাল হোক, সত্যের বাতাস একদিন এই জমিনে ববে ইনশাআল্লাহ। সেদিন আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। প্রিয় ভাইরা, তাই তার পূর্ব মুহূর্ত সবাই সবার জন্য দোয়া করি। আমি আবারও হাতিবান্ধা পাটগ্রাম তথা আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা নির্বাচনের সময় আপনাদের কষ্ট, আপনাদের শ্রম, আপনাদের ত্যাগ, আপনাদের কোরবানি, আপনারা যে ভালোবাসা দিয়েছেন, আমি যেন আপনাদের এই ভালোবাসার সম্মানটুকু রাখার তৌফিক আল্লাহ আমাকে দান করেন। আমি যেন বিপদে আপদে ঢুকে ঢুকে ভালো মন্দে আপনাদের পাশে থাকতে পারি, এই প্রত্যাশা রেখে সবাই সবার জন্য দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, গর্বিমালীবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।